নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ভিডিওর সাথে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের দীঘায় লাস্ট দিন। তো দিনটা শুরু করলাম আমরা ব্রেকফাস্ট দিয়ে। আজকে আমরা অনেকটা লেট করে উঠেছি, কারণ আমাদের আজকে সারাদিন প্রচুর জার্নি আছে। আজকে আমাদের বাড়ি ফেরার ট্রেন রাত্রেবেলা। তো সারাদিন আমাদের প্রচুর জার্নি আর প্রচুর এনার্জি দেখাতে হবে, তার জন্য আমরা আজকে দেরি করে ঘুমের থেকে উঠেছি। আজকে আমরা সমুদ্রের পাড়ে যাইনি। হোটেলের রুমটাকে যতটা না মিস করব, তার থেকে বেশি সুইমিং পুলটাকে মিস করব। সবাই মিলে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। চলো আজকে দেখি ব্রেকফাস্টে কি কি আছে। দেখতে পাচ্ছি কর্নফ্লেক্স আছে, চা আছে, বয়েলড এগ আছে, ওয়াটারমেলন আছে, ও বাবা চিড়ার পোলাও আছে, যেটা সবার ফেভারিট, আর আছে লুচি আর ছোলার ডাল। তো যাই হোক, সব কিছু একটু একটু করে নিয়ে নিলাম। ওয়াটারমেলনটা পরে নেব। আর সবাই নিয়েছে লুচি, আমি লুচিটা নিইনি, কারণ লুচিটা আমার অতটা ভালো লাগে না। আমি জাস্ট চিড়ার পোলাওটা দারুণ খাই, আমি চিড়ার পোলাওটা নিলাম। তো চলো সবাই ব্রেকফাস্ট করে নিই, তারপরে কি কি করা হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, সারাদিন কি কি করি না করি। ব্রেকফাস্ট করে আমরা সবাই রিসেপশনের কাছে এসে এরকম সোফাগুলোতে ল্যাদ খাচ্ছি, আর দাদা বেরোনোর আগে যে ফর্মালিটিগুলো আছে সেগুলো পূরণ করছে। আর এখানে অনেক বই রাখা আছে, আর একটা গণপতি বাপ্পার একটা মূর্তি আছে, যেটা সব দারুণ। আমাদের হোটেলে চেক আউটের টাইম হচ্ছে 10:30। তো এখন বাজে ওই 9:30। সবাই স্নান টান করে রেডি হয়ে গেছি, আর আমরা চেক আউট করছি। ব্যাগগুলো এখানেই থাকবে হোটেলের ওই লাগেজ রুমে। আর আমরা এখন যাব যত সম্ভব তাজপুরে। না, এখন আমরা বাড়ি যাচ্ছি না, এখন আমরা আরেক জায়গায় ঘুরতে যাচ্ছি, বাড়ি যাবো পরে। লোলো লোলো বলো, কাদো কাদো বনা, কাদো 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 কাদো। শান্তিনিকেতন কেমন ঘুরলে? গোয়া, দীঘা, পুরী, মন্দারমন্দির, দার্জিলিং। এখন আমরা তাজপুরে যাচ্ছি, আর সারাদিন এখন তাজপুরেই থাকবো। দুপুরের লাঞ্চটাও ওখানেই করব। তারপরে হয়তো 4টের সময় আমরা ফিরে আসব। 6টার সময় আমাদের ট্রেন আছে। তো দাদা একটা টোটো বুক করে নিয়েছে, আমরা এখন সবাই মিলে যাচ্ছি তাজপুরে। Cool.
প্রথম দিন তাজপুরে আমরা যে বিচটায় ছিলাম, আজকে আমরা সেই বিচটায় থাকবো না। আজকে আমরা একটা নতুন বিচে এসেছি, এই বিচটাতেই সারাদিন থাকবো। এখানে দাদাদের একটা চেনাশোনা দোকান আছে, ওরা নাকি আগেও এসছিল সেই কাকিমার দোকানে, তো সেখানেই থাকবো এখন সারাটা দিন। ঢুকতেই দেখলাম বড় বড় কাঁকড়া, তো কাঁকড়া তো খাবোই, এটা মানে একদম সিগনেচার ডিশ। আর পমফ্রেটও খাবো, চিকেনও খাবো, আর চিংড়ি মাছটা দেখি আজকে খেতেও পারি নাও খেতে পারি। তো কাকিমা কাঁকড়া বেছে বেছে দিচ্ছে, যে বড় বড় দেখে দুটো কাঁকড়া দাও আর পমফ্রেট মাছ দাও, তারপরে দেখছি আর কি খাওয়া যায়। এটা আমাদের ছবি তোলো, এই যে মনা আমাদের ছবি তোলো, আসো আসো কাছে এসে তোলো। হাই গাইস, আমাদের ছবি তোলো। তোমরা সবাই কেমন আছো? আমরা কি এখানে বসবো নাকি শুয়ে পড়বো? এই যে মনা, পাপাকে বলছো ফটো তুলে দেবে। ও ও পাটা এরম কর, হ্যাঁ ওই যে করেছে 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 মনা, ওই রে পড়ে যাচ্ছে উল্টায়। এবার এরকম করো, ও সামনে ঘর, ওই দিক তাকা। দেখতে পাচ্ছি না মনা তোমার মোবাইলটা। এই যে এখানে আসো। মোবাইলটা উল্টে তুলতে হয়, সামনে ক্যামেরা পেছনে নেই। এই যে মনা, হ্যালো গাইস, কাম কাম, ধরে নিয়ে যাবে ছেলে ধরা। তো তোমরা দেখতেই পেলে আমাদের পাকা বুড়ি ছবি তুলছে, পাপার ছবি, সবার ছবি তুলছে, আর আমরা এখানে জাস্ট রিল্যাক্স করছি শুয়ে শুয়ে, আর সবাই মিলে খুব আনন্দ করছি। আর সাথে আমাদের কাঁকড়া, পমফ্রেট, চিংড়ি, চিকেন, ভাত সব তো আছেই। আর আজকে না নতুন এখানে ডাব দেখলাম, ডাব খেলাম। আর এবার আমরা যাব না একটুখানি এই সমুদ্রের পাড়ের দিক থেকে, মানে রাস্তার ওপরে কতগুলো কেনাকাটার দোকান আছে, যাই একটু ঘুরে আসি, দেখি যদি কিছু পাওয়া যায়, কারোর জন্য যদি কিছু কিছু নেওয়া যায়। এই যে আমাদের সাথে একটা পাবলিক নিয়ে আসি, পাবলিক হচ্ছে দোকানে যে জিনিসটা দেখে সেটার দাম আবার অনলাইনে দেখে, যদি অনলাইনে কম হয় তাহলে দোকান দিয়ে কেনে না, মানে পাবলিকও নিয়ে আসি আমরা সাথে করে। মারো মুঝে মারো মারো মুঝে মারো। আর কেনার মধ্যে কিনলাম মায়ের জন্য একটা ব্যাগ, আর মাম্মাম যা যা কিনলো ওই দিশারিয়া কিনে দিল। আর এখানে দেখো ছবি তোলার জন্য পোজ দিয়েছে সবাই। ওরা এবার ঢং করছে, বকে যাও। মা কালী, এই মা কালী, এই মা কালী, এই মা কালী। কি এগুলো আমাদের আছে? আমাদের আছে, হ্যাঁ পান্ডা আছে না আমাদের। সবাই কিনে ফিনে নিয়ে আমরা এখন যাচ্ছি। কিনিনি, আমি একটা 85 টাকা দিয়ে আইসক্রিম খেয়েছি। তুই কাজের কাজ করেছিস এ বৌদি, তাহলে তার হিসাব মতন আমিও কিছু কিনিনি। ভাই এটা তো তোমার বাবার ছেলে তো কিনলাম। বৌদি তাহলে আমিও তাহলে নিজের জন্য কিছুই কিনিনি হিসাব মতন। এসেই দেখলাম কাঁকড়াটা দিয়ে দিয়েছে, আর সেটার উপরে সবাই ঝাঁপ মারলাম। আর এই যে আমটা দেখতে পাচ্ছ, এটা কালকেই দীঘার থেকে কিনেছিল, ওল্ড দীঘা থেকে, তো সেটা খাওয়া হয়নি, তাই সেটা এখানে নিয়ে এসছে। আর দাদাকে বলছে গরুটাকে একটা আম দে, ও এত ভীতু, ও গরুটাকে আমও দিতে পারছে না একটা। তো এখন বাজে ওই 11:30টার মতন, আমাদের সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট। চিংড়ি মাছটা যে খাইনি, কাঁকড়া খেয়েছি, পমফ্রেট খেয়েছি, তোপসে খেয়েছি। আর এখানে কাকিমা কাঠের উনুনে রান্না করছে দেশি মুরগির মাংস, তো সেটাই তোমাদের দেখানোর জন্য এখানটায় আসলাম। রান্নাটা সেরা হচ্ছে। প্রচণ্ড হাওয়ার সাথে প্রচণ্ড মজা, সবাই একসাথে থাকলে যেটা হয়। আর প্রচণ্ড ভালো লাগছে জায়গাটা, সব কিছু মিলিয়ে জাস্ট ওয়াও। চলো তোমাদের এক ঝলকে শেয়ার করি আশেপাশের পরিবেশটা। আর আমাদের চিকেন প্রায় হয়ে গেছে, মামামকে বৌদি খেতে বসিয়ে দিয়েছে, কারণ ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, 1টা বাজে।
আর আমি আর রিয়া এখানটায় বসে আছি। চলো তোমাদের একটুখানি আশেপাশের পরিবেশটা দেখাই। বলতে তোমার একটু চোখটা দেখা, আমরা সবাই ভয় পেয়ে যাবো। ঘোরাফেরা তো কমপ্লিট, আর আমাদের চিকেন রান্নাও কমপ্লিট। প্রচণ্ড চিকেনটা দেখে খিদা পাচ্ছিল, মানে পেটে জায়গা নেই, কিন্তু চিকেনটা দেখে একটা খিদার অ্যাট্রাকশন হচ্ছিল। তো ভাবলাম চলো ভাতটা খেয়েই নেওয়া যাক। ভাতটা আমরা খেতে বসে গেছি, আর মাম্মাম এখানে ছবি তুলে বেড়াচ্ছে ওর ফোনটা নিয়ে। তো আজকের দিনটা সত্যি খুব 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 মজা করেছি, মানে এক একটা দিন কেটেছে এক এক রকম মজায়। তো এখন আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা, মানে আমরা এখন হোটেলে ফিরে যাব, তারপরে ওখানে একটু ফ্রেশ হয়ে আমাদের 6টার সময় ট্রেন। তো আজকে আমরা বাড়ি ফিরে যাচ্ছি, চলো। এখন দুপুর টাইম বলে এখানে একটাও অটো কিংবা টোটো অ্যাভেলেবেল না নিউ দীঘা যাওয়ার জন্য। আমাদের যে টোটো কাকু দিয়ে গেছে তার নাম্বারটা আমরা রেখে দিয়েছিলাম, তাকে ফোন করেছি, সে আসছে। আর এখানে মামাম একটু ঢং করছে ওর ব্যাগটা নিয়ে, আর দাদা একটা পাথর তুলে নিয়ে এসছে। আর এখানে আমরা সমুদ্রের পাড়ে বসেছিলাম, যে টোটোওয়ালা আসছে বলে দেখলাম একজন ব্যাগ ভর্তি করে কাঁকড়া নিয়ে এসছে। তো দাদার সাথে একটু বার্গেনিং করছে। তো এগুলো আমরা নেব না, নিয়ে আমরা কি করব, এখন তো আমরা বাড়ি ফিরে যাব, আর আমরা অনেক রাতে বাড়ি ফিরবো। অনেকটা সময় এখানে অপেক্ষা করার পরে চলে এসেছে আমাদের টোটো, আর আমরা এখন ফিরে যাচ্ছি নিউ দীঘার উদ্দেশ্যে। মানে যে হোটেলে আমরা ছিলাম সেখানেই ফিরে যাচ্ছি, সেখানে গিয়ে একটু ফ্রেশ হব, আমাদের ব্যাগপত্র রাখা আছে সেটা নেব, মামামের জন্য একটু খিচুড়ি বলা আছে সেটা নেব, নিয়ে তারপরে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা হব। আর তার মধ্যে যদি সময় থাকে একটুখানি বিচ সাইডে ঘুরে আসব। তো চলো দেখি কি করা যায়। আর এই জায়গাটা না দারুণ লাগে আমার। সুন্দর দু সাইডের ঝাউ আছে। জয় জগন্নাথ। হ্যাঁ জগন্নাথ দীঘা। তিনটে চারটে গেট এখন বাজে ওই 4টের মতন। আমরা এখন যাচ্ছি হোটেলে একটু ফ্রেশ হয়ে, আমরা একটু ওই নিউ দীঘা যে বিচ মার্কেটটা আছে ওখানে একটু ঘোরাফেরা করব, কারণ এখন অনেকটা সময় হাতে, এখন বসে থেকে আর লাভ আছে। বিচের পাশে একটু ঘোরাঘুরি করলাম, আর টুকটাক কিছু কেনাকাটা করলাম। বেজে গেল 5টা। এখন আমরা হোটেলে ফিরে যাচ্ছি, আর আমাদের দীঘাকে টাটা বলার সময় চলে এসছে। চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিওর সাথে।